আজ আমি ভাবলাম এই ভিডিওটা বানাই, কারণ এই ডিমগুলো দেখেছি আমি এর আগের দিন। তাই ভাবলাম একটা নতুন কিছু ডকুমেন্টারির মতন শুরু করা যাক। তাই ভাবলাম এই ডিমগুলো একটু ফুটে বাচ্চা বেরোনো পর্যন্ত ভিডিওগুলো করতে থাকি। 4টে ডিম, আর ডিমগুলো আমি এর আগে কখনো দেখিনি। সেই দিনটা ছিল মেঘলা, আমি আর সুজয় হেঁটে চলে গেছিলাম সেই ডিমগুলোকে দেখতে। আবার গিয়ে দেখি ডিমগুলো এখনও সেই একই জায়গাতে আছে, তবে এখানে অনেকে ছাগল গরু মোষ চড়াতে আসে। মোষ না হলেও ছাগল গরু তো আসে। তাই কোনো রকমের তারা যদি দেখে নেয় এই ডিমগুলোকে তারা নিয়ে যেতে পারে, মুরগির ডিমে তা ফুটিয়ে বাচ্চাগুলোকে ফুটিয়ে নিতে পারে। এটা অসম্ভব নয়, এটা সম্ভব। তবে আগের দিন দেখি একটি সাপ দেখেছিলাম। সুজয় বলল এই সাপটি সব দিয়ে বিষাক্ত সাপ, একশো বলে ছবি হয়ে যেতে পারে। না, ভয়ে ভয়েই চলে গেছিলাম সেই ডিমগুলোকে দেখতে। আমি বললাম, সুজয় ডিমগুলো ধরে ধরে দেখছিস আবার নষ্ট হয়ে যাবে না তো? বলছে না না, একটু আগা করে ধরলে নষ্ট হবে না। এলাম তাহলে আমি একবার ধরে দেখি। ফাঁকে আমি একটু ধরে দেখে নিলাম। তারপরে আমি সুজয়কে জিজ্ঞাসা করলাম যে সাপটা ভাই নেই তো? বলছে না না, থাকবে না, সাপটা ডিমগুলোই খেতে এসেছিল, তবে ডিমগুলো অতিরিক্ত বড় থাকায় ওর হিসাবে সে ডিমগুলোকে খেতে পারেনি। তবে সেদিনটা ছিল খুবই মেঘলা আর ব্রিজের কাজ চলছিল। জায়গাটা কিন্তু প্রায় পরিযায়ী পাখিরা আসে, তবে একটু অসুবিধা হতে পারে। তবে এই সেই পাখিটা যেটা দূরে উড়ে বেড়াচ্ছিল, তার কারণ অবশ্য প্রথম কয়েকদিন আমি বুঝতে পারিনি। তারপরে রোজ যেতে যেতে বুঝতে পারলাম। আমরা ওই জায়গাটাতে যাওয়াতেই তারা চিল্লামিল্লি করছিল। ওরা ভাবছিল যে আমার ডিমগুলোকে ওরা নিয়ে নেবে না তো, তাই কারণে তারা ওপরে গোল গোল করে আকাশে ঘুরছিল এবং প্রচণ্ড পরিমাণে চিৎকার করছিল। তারপর হেঁটে চলে গেলাম সেই পাখিগুলো যেখানটাতে বসছে সেখানটাতে। দেখতে দুটো পাখি ছিল, ওই এখনো আকাশে উড়ে যাচ্ছে এবং চিৎকার করে যাচ্ছে। সুজয় বললে এরা হয়তো অন্য কোথাও ডিম দিতে পারে, কি আমরা দেখতে পাচ্ছি যে আমরা তো তবে সে খোঁজ পাইনি। তবে দেখা যাক সে খোঁজ পাই না। তবে আপাতত এই ডিমগুলো, এই দুটো ডিম যে ফুটেছে সেই দুটো ডিম থাকতে পারে, বাচ্চা ভাবে ফোটে, সেটা দেখা যাক। কিন্তু এই পাখিগুলোকে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু কি নাম পাখিগুলো? এটা কি পরিযায়ী পাখি? পরিযায়ী পাখি তো গরমে থাকে না, কিন্তু ডিম দিয়েছে। এর আশেপাশে কোথাও ডিম থাকতে পারে, মাটির মধ্যেই। আর সে ডিমের ওখানে সাপও থাকতে পারে, কিন্তু সাপ ওই ডিমগুলো খেতে পারবে না, এই ডিমগুলো অনেক বড়। এরকম ছোটোখাটো কোনো ঝোপের সাইডে ওইসব কোনো একটা জায়গায় থাকতে পারে, বা এরকম কোনো জায়গায় যেখানে ওরা ওপরে খেয়াল করতে পারে। কারণ ডিমগুলো কালারটাই এরকম কোনো জায়গায়। মাছ এটা কিন্তু চিল্লাচ্ছে, কারণ কি আমরা এখানে আছি তাই। সরে গেলে হয়তো আরও বন্ধ হয়ে যাবে। এরা তো বুঝতে পারছে যে এদের বাসাতে অ্যাটাক হচ্ছে, মানে এদের এখন ভয় আছে, এর জন্য এরা বেশি চিল্লাচ্ছে। প্রায় রোজ বিকেলে এরা চিৎকার করে, কিন্তু এতটা পরিমাণে করে না, যেটা আকাশে আমাদের তখন ওপর দিয়ে ঘুরে যাচ্ছে এবং চিৎকার করে যাচ্ছে। আর এরকম জায়গাতে আগে সাপ ছিল না, এখন সাপও থাকতে পারে। মাছ থেকে পুরো একদম নেমে ঘাটতে হবে, তবে তুই পাবি। তো ওদিকটা গিয়ে দেখি তাহলে। বললাম তো তবে আমার ভয় একটাই, যে এই ডিমগুলো কেউ নিয়ে না চলে যায়। তবে এত পরিষ্কার জায়গাতে এসেও বিমল এইসব নোংরা জিনিসপত্র দেখতে হয়। আর এই সব গরুগুলো খাচ্ছে, এগুলো যতটা সম্ভব জার্সি গরু। এরা বিকালে মাঠে নিয়ে আসে গরুগুলোকে এখানকার লোকেরা এবং ঘাস খাওয়ায়। এর ফলে গরুদের খুবই ভালো হয় শরীর স্বাস্থ্যটা। আর আকাশে মেঘলা, ক্রমশ বৃষ্টি হয়ে আসার সম্ভাবনা। তবে পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টি নেই, তবে আজ রাত বৃষ্টি হবে কিনা সেটাই দেখার। আর এই জায়গাটাতে এসে প্রায় প্রায় আমি শুয়ে থাকি এবং মাথার ওপর দিয়ে প্লেন উড়ে যায়, সেগুলো দেখি। ভাবি
কোন ওপর দিয়ে এই প্লেনগুলো উড়ে যাচ্ছে, আর নিচে কত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম জিনিস এই পৃথিবীতে, আর কত বড় থেকে বড় পশু প্রাণী পাখিরা রয়েছে। আর সুজা এসেছিল স্কুটি নিয়ে, আমি এসেছিলাম সাইকেল নিয়ে। সুজা স্কুটিটা নিয়ে বেরিয়ে যাচ্ছে, আমিও বেরিয়ে যাচ্ছি সাইকেল নিয়ে, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, 6টা বেজে গেছে, তাই চলে যাচ্ছি বাড়িতে।